হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন আমি কাজে বেরোচ্ছি। আর আজকে আমি প্রথমে যাব নগরকুড়ার দিকে। ওদিকে একটা ফাইল জমা পড়বে, তো আজকে ব্রাঞ্চ ম্যানেজার সিগনেচার করবে। তো আগে ওই কাজটা কমপ্লিট করে তারপরে আমি এদিকে কাজ রয়েছে, এদিকে কাজ কমপ্লিট করব। তো চলো আগে আমি নগরকুড়ার দিকে যাওয়া যাক। গাইস, এই ওষুধটা দেখো, আর পিছনটাও দেখো। এটা সিলিকল জয়েন্ট। আর এর সেটা দেখো তোমরা, ম্যানুফ্যাকচার ডেটটা আর এক্সপায়ারি ডেটটা দেখো, অক্টোবর 2025। মানে গত মাসে এটা এক্সপায়ারি ডেট চলে গেছে। গতকাল আমি এই ওষুধটা ডাক্তারের প্রেসক্রিপশন দেখে একটা দোকান থেকে নিই, এবং তারা ওষুধটা দিয়েও দেয়। আর ওষুধটার দাম তোমার 850 টাকা, ঠিক আছে। আর ওষুধটা এক্সপায়ারি মান্থ গত মাসে এটা এক্সপায়ার হয়ে গেছে 2025-এ। ওনারা এক্সপায়ারি মান্থটা না দেখে ওনারা ওষুধটা দিয়ে দিল। আর ওষুধটা কত দাম দেখেছো, 850 টাকা। তো দোকানদাররা শুধু তাদের দামটা দেখে ওষুধটা দিয়ে দেয়। এটা এক্সপায়ারি মান্থটা কবে রয়েছে সেটা লোকদের আর বলে না। তো কিছু কিছু লোক এইভাবে মানে এক্সপায়ারি মান্থটা না দেখে ওষুধগুলো খেয়ে নেয়, এবং তারা পরবর্তীকালে অসুখে ভোগে। তো আমি কালকে এটা মাকে খাওয়াতে গিয়ে আগে আমি দেখি যে এটা এক্সপায়ারি মান্থটা কত। যে ওনারা কোনো ওষুধে এক্সপায়ারি মান্থ না দেখে ওনারা ওষুধগুলো দিয়ে দেয়, শুধু ওনাদের যাতে টাকাটা উঠে আসে। তো এটা দেখা উচিত ছিল যে এটার এক্সপায়ারি হয়ে গেছে কি না। ওনারা সেটা না দেখে ওনারা ওষুধের দামটা ধরে সেটা আমাদের দিয়ে দিল। তো আমরা তখন দেখিনি, বাড়িতে এসে দেখি যে এটা এক্সপায়ার হয়ে গেছে। তো আজকে আমি এটা দোকানে নিয়ে যাব ওষুধটা, এবং এটা এক্সচেঞ্জ করব। ঠিক আছে, চলো আগে দোকানে যাই, তারপরে এই ব্যাপারে আরও কথা বলবো। আমি ওই দোকানে ওষুধটা দিয়ে এসেছি। ওরা বলছে যে আমাদের দ্বারা তো এরকম ভুল কখনো হয় না, এটা বাইরে থেকে এসেছিলো, তাই তখন আর দেখেনি। আর যদি দোকানে ওষুধ থাকতো তাহলে ওখানে সব দেখেই ওষুধ আগে থেকে রাখা থাকে। তো ওনারা বলেছে ভুল হয়ে গেছে। আর বলছে ওষুধটা সন্ধেবেলা, বিকালবেলা বা সন্ধেবেলা বা রাতেরবেলার দিকে ওষুধটা আমাকে দিয়ে যাবে। ঠিক আছে, আমাকে ফোন করবে, ফোন নাম্বারও দিয়ে এসেছি। তো রাতেরবেলা আমাকে যখন ওষুধটা আসবে আমাকে ফোন করে নেবে, তখন আমাকে ওষুধটা দিয়ে যাবে এসে। তো চলো আগে নগরকুড়ার দিকে যাওয়া যাক, তো এমনি তো অনেক দেরি হয়ে গেছে। One eternity later. তো হ্যালো গাইস, এখন প্রায় বিকাল হয়ে গেছে। তো তোমাদের সাথে অনেকক্ষণ বাদে আবার কথা বলছি। আর কারণ আজকে একটা সিএসপিতে ছিলাম, অন্য কোম্পানির সিএসপিতে। ওরই একটা বন্ধু সিএসপি নেবে। তো সেই ব্যাপারে কথা বলতে বলতে এবং ফাইল রেডি করতে করতে অনেক সময় বেরিয়ে গেছে। তারপরে একটা সিএসপিতে ভিজিটে গেছিলাম। তো সেই সিএসপির সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেছে আজকে। ওই সিএসপিটা আমাদের কথা কোনো রকমভাবে শুনছে না, কোনো নিয়মকানুন মানছে না। ট্রানজ্যাকশন করলে ট্রানজ্যাকশনের রিসিপ্ট রাখছে না। তো এরকম অনেক কারণ রয়েছে। তো সেই নিয়ে আমার একটু কথা কাটাকাটি হয়ে গেছে ওনার সাথে আজকে। তো আমি আমাদের স্যারকে বললাম, স্যার ওর উপর কিছু না কিছু একটা স্টেপ নেবে। তো এখন আগে আমি একটা চায়ের দোকানে যাবো, সেখানে একটু চা বিস্কুট খাবো, কারণ দুপুর থেকে এখনও পর্যন্ত কিছুই খাইনি, আমি পুরো খালি পেটে রয়েছি। আর আগে একটা চায়ের দোকানে দাঁড়াই, তারপর সেখানে গিয়ে তোমার সাথে আবার কথা হবে। গাইজ, সকালবেলা যখন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমার সামনে ছিল একটা গাড়ি 4 চাকা। তো আমি গাড়িটার পিছনেই ছিলাম, আর গাড়িটা এখানে একটা গার্ডার ছিল, এই গার্ডের উপর দিয়ে চলে গেছিল। আর আমিও গাড়িটার পেছন পেছনে যাচ্ছিলাম, তো আমি এই গার্ডটার মধ্যে গাড়িটা নামিয়ে দিয়েছিলাম না দেখে। তো আমি তখন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিলাম। তো ওই সামনে দাদুটা দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছি। আর ওইদিকে আরো অনেক এরকম গার্ডা আছে, তো সেগুলো হয়তো সামনে আরো বুঝিয়ে দিয়েছে। তারপরে আমি এই চায়ের দোকানটায় আসি। তো প্রথমে আমি একটা এখানে এসে বিস্কুট নিয়ে নিই, আর আমি বিস্কুটটা খেতে থাকি। আর 1 কাপ চাও অর্ডার করছিলাম, তো সেটাই বানাচ্ছিল। ওই বিস্কুটটা আমি খেয়ে তারপরে আমি একটা ঘুগনি অর্ডার করলাম। তো সেই ঘুগনিটাই এখন গরম করছে দিদিটা। ঘুগনি খাবো। ঘুগনিটা ভালো হয়েছে। তো আসতে তারপর সন্ধ্যায় হয়ে যাচ্ছিল। তো ওখান থেকে ঘুগনি আমি খেয়ে টাকা পয়সা দিয়ে আর একটা ছোট একটা 5 টাকা একটা বিস্কুটের প্যাকেট কিনলাম। তো ওখানে একটা কুকুর ছিল, সেই কুকুরটাকেও একটু বিস্কুট খাইয়ে তারপর ওখান থেকে আমি বেরিয়ে আসলাম। তো এখন আমি কল্যাণী মোড় দিকে যাচ্ছি। তো এখান থেকে আমি এখন ডাইরেক্ট বাড়ি যাব। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। তো এই মুহূর্তে আমি বাড়ি চলে এসেছি, আর এখন বাজে তোমার 5:45।
তো দেখো কতটা সন্ধ্যা মানে কতটা রাত হয়ে গেছে। তো এখন আমি ঘরে ঢুকবো, ঘরে ঢুকে আমি খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। তারপরে তোমাদের সাথে আমার কিছু কথা রয়েছে, সেগুলো বলবো, ঠিক আছে? তাই ঘরে যাই, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার। তো এই যে গাইজ, সেই ওষুধটা, এটা দেখো, এটা হচ্ছে তোমার এক্সপায়ারি মান্থ হচ্ছে 12/2026, আর ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে 7/2025। তো এখন ওটা চেঞ্জ হয়ে গেছে ওষুধটা, আগে আরও ছোটো পাতা ছিল, এখন বড় পাতা করে দিয়েছে। ওষুধটা আমি হচ্ছে এইমাত্র গিয়ে নিয়ে আসলাম দোকান থেকে, তো ওটা এক্সচেঞ্জ করে দিয়েছে। এটা একটু দাম বেশি, কিন্তু উনি আমার কাছে আর এক্সট্রা কোনো দাম রাখেনি। তো গাইজ, আজকে ব্লগটা হচ্ছে এইটুখানি থাকবে, ঠিক আছে? আর কিছু তেমন কিছু আর ঘটেনি আজকে। আর যারা সিএসপি নিতে চাও তারা আমাকে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আমার, তো সেখানে আমাকে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? ওকে, বাই, গুড নাইট।